এই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের WBJEE 2026-এর যে রাউন্ড 2 এর অ্যালটমেন্ট রেজাল্ট তা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। অনেকে হয়তো এখনো চেক করতে পারোনি ডিউ টু মেইনটেনেন্স ইস্যু বা সার্ভার ইস্যুস, তো অপেক্ষা করে যাও, রাত্রের মধ্যে তোমরা চেক করে নিতে পারবে। বাট আমি গতকালকে তো মোটামুটি রাউন্ড 2 রিলেটেড যা কিছু ডাউট কোয়ারিজ তোমাদের আসার কথা, রাউন্ড 2 এর পর কি করতে হবে না করতে হবে অ্যান্ড রাউন্ড 3 রিগার্ডিং সমস্তটাই ক্লিয়ার করে দিয়েছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তাছাড়া চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। বাট ওই ভিডিওতে একটা জায়গাতে শুধু আমি কনফিউশন রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপগ্রেডেশন রুল সংক্রান্ত, যে রাউন্ড 2 এর থেকে রাউন্ড 3 তে আপগ্রেডেশনের জন্য বেশ কিছু ফ্যাক্টর আছে। যেমন যারা হয়তো রাউন্ড 1 এতে কোনো সিট পাওনি, রাউন্ড 2 তেই ফার্স্ট টাইম সিট পেলে এন্ড চাইছো সিট ধরে রেখে আপগ্রেড করতে, কিভাবে করবে। সেকেন্ড থিং, যারা হয়তো রাউন্ড 1 এ সিট পেয়েছিলে, আপগ্রেড করে রাউন্ড 2 তে এসেছো এন্ড এগেন চাইছো রাউন্ড 2 এর সিটটাকে ধরে রেখে রাউন্ড 3 তে যেতে, তাহলে কি করতে হবে। তার পাশাপাশি যারা হয়তো রাউন্ড 1 এ সিট পেয়েছিলে এবং আপগ্রেড করে রাউন্ড 2 তে এসেছো, এখন চাইছো এই সিটটা ছেড়ে রাউন্ড 3 তে নতুন করে চয়েস ফিলিং করতে, তো তারা কিভাবে করবে। তো এই বেসিক্যালি আপগ্রেডেশন রুল সংক্রান্ত বিষয়টাতে ডাউট ছিল, যেটা আমি আগের ভিডিওতে ক্লিয়ার করিনি। আমি বলেই দিয়েছিলাম যে অফিসিয়ালি কোনো কিছু খবর পেলে আমি তোমাদের জানাবো, তো আলটিমেটলি অফিসিয়াল তথ্য কিন্তু এসে গিয়েছে। এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করবো, কাজে ভিডিওটা শেষ অবধি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, কোথাও স্কিপ করবে না। একটু স্কিপ করে গেলে কিন্তু অনেক বড় ইস্যু তোমার আসতে পারে। অবশ্যই শেষ অবধি দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর এরকমই আরো আপডেট যাতে একেবারে মিস না হয় রিগার্ডিং WBJEE, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা একদম ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং অবধি A to Z তথ্য কিন্তু পেয়ে যাবে। আর বাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন না থেকে থাকলে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ ওখানেতে সবার আগে বিভিন্ন কিছু তথ্যগুলো কিন্তু পাও। ওকে, অ্যাডিশনালি জানিয়ে রাখি, যদি কেউ রাউন্ড 2 তে স্যাটিসফাইড না থেকে থাকো বা রাউন্ড 3 তে নতুন করে চয়েস ফিলিং এর কথা ভাবনা চিন্তা করছো, অথবা হয়তো হতে পারে তোমরা রাউন্ড 1 বা রাউন্ড 2 তে পার্টিসিপেটই করোনি, রাউন্ড 3 তে ফার্স্ট টাইম ফ্রেশ রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করবে এন্ড নতুন করে চয়েস ফিলিং করবে, তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের এন্ড থেকে পেড কাউন্সেলিং সাপোর্ট ফর রাউন্ড 3 এন্ড ডিসেন্ট্রালাইজড তা অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্টসরা চাইছো নতুন চয়েস ফিলিং করতে রাউন্ড 3 তে এন্ড এবছর তো কাট অফ বাগারা তো মোটামুটি বুঝতেই পারছো কিরকম কি হয়েছে না হয়েছে, তো সেই অ্যাকর্ডিং চাইছো যে যতটা সেফ ভাবে থেকে চয়েস ফিলিং করা যায় এন্ড রাউন্ড 3 তে যাতে অ্যাটলিস্ট কোনো অ্যালটমেন্ট আসে সেই মতন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো, যেখানে পেড আমাদের এন্ড থেকে তোমাদের যে চয়েস ফিলিং লিস্ট সেটা কিন্তু বানিয়ে দেওয়া হবে। তোমাকে ফোন করে তোমার যা কিছু রিকোয়ারমেন্টস বা যা কিছু তোমার মানে ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু জেনে শুনে সেই মতোই তোমাদের চয়েস ফিলিং লিস্টটা কিন্তু বানিয়ে দেওয়া হবে। তো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করার জন্য, তাহলে অতি দ্রুত স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে গুগল ফর্মের যে লিঙ্কটা দিয়েছি এটাকে স্ক্রিনশট নিয়ে বা গুগল লেন্সের থ্রু কপি করে পরে ফর্মটা ফিল করে দিও, ওখানেই পেমেন্টের যাবতীয় যা ডিটেলস দিয়ে দেওয়া আছে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করলেও লিঙ্কটা পেয়ে যাবে। তো দেন ফর্মটা ফিল করে পেমেন্ট করে সাবমিট করে দাও। পেমেন্টের প্রাইস অনলি 200 রুপিস, যেখানে তোমরা রাউন্ড 3 জন্য সাপোর্ট পেয়ে যাবে, তার পাশাপাশি ডিসেন্ট্রালাইজড এর জন্য হেল্প এন্ড সাপোর্ট বা তথ্য দিয়ে কিন্তু সমস্ত রকম হেল্প কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যদি কেউ চাও বা ইন্টারেস্টেড থেকে থাকো অতি দ্রুত কিন্তু এনরোল করে নাও, কারণ সিট সংখ্যা লিমিটেড এবং বুঝতেই পারছো খুব একটা বেশি টাইমও নেই। তোমাদের ফোন টোন করে আমার লিস্ট বানাতেও যেমন টাইম লাগবে, তো বেশি দিন ধরে এটা কিন্তু চলবে না। যারা চাইছো সত্যিই মানে ইন্টারেস্টেড তারা অতি দ্রুত এনরোল কিন্তু করে নাও। এনিওয়ে দেখো, ফার্স্ট থিং যেটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই, যারা রাউন্ড 1 এতে কোনো সিট পাওনি, রাউন্ড 1 এতে সিট পাওনি, ঠিক আছে, যারা রাউন্ড 1 এ সিট পাওনি বাট রাউন্ড 2 তে পেলে, রাউন্ড 2 তে পেয়েছো, ওকে, রাউন্ড 1 এ পাওনি কিন্তু রাউন্ড 2 তে পেয়েছো, তো তারা কি করবে, তাদেরকে 5,000 টাকা আগে ফিস পে করতে হবে পোর্টালেতে, বোর্ডের ওয়েবসাইটে করে, পরে 23 তারিখের মধ্যে 23শে জুলাইয়ের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে, ঠিক আছে, করাতেই হবে। তবে হ্যাঁ, যদি কেউ চাও যেটা রাউন্ড 2 তে পেলে সেই সিটটাতে তুমি স্যাটিসফাইড নও অ্যান্ড তুমি এই সিটটাকে ধরে রাখতে চাইছো না, তুমি রাউন্ড 3 তে এগেন নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো, তো তাহলে তাদেরকে এই জিনিসটাও করতে হবে না, তোমরা সরাসরি রাউন্ড 3 তে চলে যাবে এন্ড 24 তারিখে আবার নতুন করে তোমরা চয়েস ফিলিংটা করতে পারবে। ওকে, দ্যাটস ইট, একদম সিম্পল ব্যাপার, যাদের ক্ষেত্রে এটা ছিল। কিন্তু যারা ধরো রাউন্ড 1 এতে সিট পেয়েছিল, এবার আমি এখানে একটা এক্সাম্পল নিতে হবে আমাকে, ধরো আমি কয়েকটা কলেজের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ফার্স্টে ছিল হেরিটেজের ধরো সিএসি, কেউ চয়েস ফিলিং করেছিল। সেকেন্ড করেছিল হেরিটেজের ধরো আইটি। থার্ড করেছিল টেকনোমেন সল্টলেকের হয়তো সিএসি, ঠিক আছে। ফোর্থ ছিল হয়তো টেকনোমেন, আচ্ছা টেকনোমেন ছাড়লাম, ফোর্থে ছিল হয়তো ধরো নারুলা এনআইটির সিএসি, ঠিক আছে। ফিফথে ছিল ধরো হলদিয়ার সিএসি, ঠিক আছে, হলদিয়া সিএসি, অ্যান্ড দেন সিক্স ছিল হয়তো দেখা গেল টিএমএসএল এর এআইএমএল। ওকে, তো এইটা একটা কোনো একজন চয়েস ফিলিং করেছিল, ঠিক আছে, জাস্ট এক্সাম্পলটা বুঝবে এবং সেই অ্যাকর্ডিং তোমরা মানে বিষয়টা ক্লিয়ার করতে পারবে। এবার স্টুডেন্ট স্টার হয়তো রাউন্ড 1 এতে
5 নম্বরটাই অ্যালটমেন্ট এসেছিল, হলদিয়া সিএসসিটাতে সে অ্যালটমেন্ট পেয়েছিল। ওকে, রাউন্ড 1-এতে তার অ্যালটমেন্ট এসেছিল হলদিয়া সিএসসি, এটাতে তার অ্যালটমেন্ট এসেছিল এবং সে কি করেছে, এই সিটটাকে সে ধরে রেখেছিল, ধরে রেখে পরে সে আপগ্রেডেশন করতে দিয়েছিল। ওকে, তার মানে এই স্টুডেন্টসটা কিন্তু এই টেকনোমেন সল্লেক্ট এআইএমএল এটা কিন্তু আর সে জীবনেও পাবে না, এটা তার বাদ। এবার রাউন্ড 2-তে তার পসিবিলিটি ছিল এই 4টের মধ্যে কোনো একটা পাওয়া, না হলে এটাই ফেরত পাওয়া। এবারে এখানে আসবো, রাউন্ড 2-তে সে যেটাই হোক না কেন, হয় সে নতুন পেয়েছেও হতে পারে কিংবা এটাই ফেরত পেয়েছে, যেটা হোক আমি এখানে ধরে নিলাম সেটা XYZ, ঠিক আছে, XYZ ব্রাঞ্চটাও একটা ব্রাঞ্চ, হোক একটা কিছু ব্রাঞ্চে পেয়েছে, ঠিক আছে। মানে এই কন্ডিশনটা যেটা বলবো এটা বোথের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, নতুন কলেজ এলেও যা ব্যাপার আর আগেরটা ফেরত পেলেও সেম জিনিস, ওই জন্য আমি এখান থেকে দুটোকে একসাথে মার্জ করে দিলাম। এবার হচ্ছে এইটা তোমার রাউন্ড 2-তে তুমি পেয়েছো, ঠিক আছে। এবার আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যদি তুমি রাউন্ড 2-তে নতুন কলেজ কিছু পেয়েছো তাহলে কিন্তু এই আগের সিটটা অলরেডি ক্যান্সেল কিন্তু হয়ে গিয়েছে, এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। কারণ আপগ্রেডেশনের রুলস যা ছিল যে যদি তুমি নতুন কলেজ পাও পুরোনোটা ক্যান্সেল। দেখা গেল তুমি হয়তো 3 নম্বরেরটা পেয়েছো, তার মানে কিন্তু তুমি এই 4, 5 আর 6 এই 3টে আর তুমি কিন্তু জীবনেও পেতে পারবে না তুমি যদি আপগ্রেডেশনে যাও। নেক্সট রাউন্ডে আপগ্রেডেশন করলে 1 আর 2 এর মধ্যে হয় কোনো একটা পাবে, না হলে এটাই ফেরত পাবে, কিন্তু আগের গুলো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো এই রাউন্ডে যদি তোমার অলরেডি নতুন কলেজ এসে গেছে তাহলে কিন্তু পুরোনোটা বা যেটা পেলে তার নিচের দিকের গুলোর জন্য কিন্তু তুমি আর এলিজিবল হবে না, হয় সেটা কিংবা তার উপরের গুলোর জন্য এলিজিবল হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপগ্রেডেশনের রুলস, আশা রাখি এটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। এবার দেখো রাউন্ড 2-তে যেটাই আসুক না কেন, নতুন আসুক বা পুরনো আসুক যেটাই থাকুক, তুমি চাইছো রাউন্ড 3-তে এগেন আপগ্রেডেশন করতে, ঠিক আছে, আপগ্রেডেশন করতে, অর্থাৎ নতুন করে কোনো চয়েস ফিলিং তুমি করতে চাইছো না, তুমি চাইছো রাউন্ড 2-এ যেটা পেয়েছো সেটাকে ধরে রাখতে, সেটাকে রিজার্ভ করে রাখতে, বা রাউন্ড 2-এ কি পেয়েছো যেটাই আসুক আমার দেখার দরকার নেই, রাউন্ড 2-তে যেটা পেয়েছো সেটাকে তুমি রিজার্ভ রেখে রাউন্ড 3-তে আরেকবার চেক করতে চাইছো তুমি বেটার কিছু পাও কি না পাও এটার জন্য। এইটা যারা চাইছো তাদেরকে কি করতে হবে, তাদেরকে অ্যাবসলিউটলি নাথিং, ঠিক আছে, তাদেরকে কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, তোমরা চুপচাপ ওয়েট করো, জাস্ট একবার স্ট্যাটাসটা চেক করে নাও যে রাউন্ড 2-তে কি এসেছে। কারণ রাউন্ড 3-র পর তোমার যদি মনে হয় তুমি রাউন্ড 1-এরটা আবার নিতে চাইবে, সেটা কিন্তু পসিবল না, কারণ রাউন্ড 3-র সাথে রাউন্ড 1-এর কোনো সম্পর্ক নেই, রাউন্ড 2-এর সাথে রাউন্ড 3 সম্পর্ক আছে। বাট তাও যদি রাউন্ড 3-তে আবার নতুন কিছু আসে তাহলে রাউন্ড 2-এরটা পাবে না, বাট যদি রাউন্ড 3-তে কিছু না পাও তাহলে রাউন্ড 2-এরটাই আবার ফেরত পাবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট চুপচাপ অপেক্ষা করবে, আবার যেদিন রাউন্ড 3-র যেদিন অ্যালটমেন্ট ডেট আছে, বোধহয় 28, 29 যাওয়া একটা ডেট আছে, তো সেই ডেটে আবার পোর্টাল খুলে চেক করবেন, তাই সেই মতন তোমাকে ফাইনাল ডিসিশনটা নিতে হবে যে তুমি কি করবে, ভর্তি হবে না সিট ছাড়বে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যারা চাইছো রাউন্ড 2-তে যেটা এলো, এই যে XYZ মানে আপগ্রেড হয়ে হোক না হয়ে হোক, যেটা এলো তুমি চাইছো না সেটা ধরে রাখতে, বা তুমি চাইছো না সেটাই ভর্তি হতে, তুমি চাইছো রাউন্ড 3-তে ফ্রেশ চয়েস ফিলিং করতে, ঠিক আছে, তুমি চাইছো ফ্রেশ চয়েস ফিলিং করতে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ফ্রেশ চয়েস ফিলিং করতে চাইছো, এক্ষেত্রেও তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই, কারণ তুমি অলরেডি রাউন্ড 1-এতে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, ওখানে গিয়ে আপগ্রেড করে এসেছিলে। রাউন্ড 2-তে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে কোনো রকম দরকার নেই, তাদেরকেও কিচ্ছু করতে হবে না, না ফিজিক্যাল ভেরিফিকেশন না পোর্টালে কিছু, তাদেরকেও কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। মানে এক কথায় হচ্ছে তোমরা যারা সিট মানে রাউন্ড 1-এ পেয়েছিলে অ্যান্ড সেখান থেকে আপগ্রেড করিয়ে রাউন্ড 2-তে এসেছো, তোমাদের কাউকেই রাউন্ড 3-তে যাওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, না ফিজিক্যাল ভেরিফিকেশন আর না পোর্টালেতে কিছু, ঠিক আছে। শুধুমাত্র কি যারা ফের আপগ্রেডেশনই যাচ্ছ তাদেরকে এমনিই কিছু করতে হচ্ছে না, বাট যারা চয়েস ফিলিং চেঞ্জ করতে চাইছো তাদের এখন আপাতত কিছু করতে হবে না, কিন্তু মাঝখানে তোমাদের যে 24 তারিখ থেকে 26 তারিখ অবধি যে ডেট পিরিয়ডটা যেটা রয়েছে না রাউন্ড 3 চয়েস ফিলিং এর জন্য, তখন শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা কি তুমি রাউন্ড 3 যখন চয়েস ফিলিং এর জন্য পোর্টাল ওপেন হবে, সেই পোর্টালেতে তখন ফার্স্টেই একটা পপ আপ উইন্ডো পাবে যে তুমি চয়েস ফিলিং লিস্ট এডিট করতে চাও কিনা, তো ওইখানেতে তুমি ইয়েস সিলেক্ট করবে, ঠিক আছে। এবার দেখো এটা তবে আবার বলে দিই, ইয়েস মানে যে ইয়েস সিলেক্ট করবে এমনটা কিন্তু নয়, কারণ ওখানে কি অপশন আসছে সেটার অ্যাকর্ডিং দেখতে হবে, বাট ওখানে অপশন একটা আসবে এটুকু হচ্ছে শিওর, যে ওখানেই তুমি একটা অপশন পাবে নতুন চয়েস ফিলিং এর জন্য। আগের রাউন্ডে যেটা হয়েছিল সেটার অ্যাকর্ডিং বললাম, যে ওখানে বলা হয়েছিল আগের রাউন্ডে যে রাউন্ড 2 এর জন্য নতুন চয়েস ফিলিং করতে চাও কিনা, তাই ইয়েস সিলেক্ট করতে হয়েছিল যদি কেউ চেয়েছিল। এবার এই রাউন্ডে যদি ওরকমটাই দেয় যে রাউন্ড 3 এর জন্য নতুন চয়েস ফিলিং করতে চাও কিনা, তাহলে ইয়েসটাই সিলেক্ট করতে হবে, বাট যদি ওখানে কথাটা অন্যরকম থাকে যে তুমি তোমার মানে আপগ্রেডেশন স্ট্যাটাসটাতেই চেঞ্জ করতে চাও কিনা বা সামথিং, মানে আলটিমেটলি যা লেখা আসবে সেই অ্যাকর্ডিং সিলেক্ট করতে হবে, সেটা আমি তখন পরে বলে দেবো, বাট আপাতত এখন তোমাদেরকে কিছু করতে হচ্ছে না। মানে তোমাদের পোর্টালেতে আমি দেখিয়ে দিচ্ছি, পোর্টালেতে যে একটা অপশন ছিল এসেছে না তোমাদের উইলিংনেস যে সেকশনটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, উইলিংনেস বলে একটা অপশন এসেছে, তো সেই যে অপশনটাতে এই যে অপশনটা, এইখানে উইলিংনেসটার মধ্যে ক্লিক করলে তো তোমাদের এরকম টাইপের একটা অপশন ওখানে আসছে, মানে সেকশন আসছে আর কি তোমাদের, এই যে
এরকম টাইপের তো একটা অপশন আসছে। তো এইখানে তো তোমাদেরকে কিছু করতে হবে না। এইখানে যে অপশনটা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং, এটার মানে কি? অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং মানে তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটাকে তুমি অ্যাকসেপ্ট করছো, মানে তুমি নিয়ে নিচ্ছ এবং সেই সিটটাকেই তুমি ফ্রিজ করে দিচ্ছ, মানে এই সিটটাতেই তুমি স্টিল থাকতে চাইছো, তুমি চেঞ্জ করতে চাইছো না। তো এই জন্য কি এইটা তাহলে কারা সিলেক্ট করবে? যারা রাউন্ড 2 এতে যে সিটটা পেলে এই সিটটায় অ্যাডমিশন হতে চাও, এই সিটটাতে অ্যাডমিশন নিতে চাও, তারা চাইলে আগে এই পোর্টাল থেকে এই অপশনটা সিলেক্ট করে পরে দেন তুমি মানে 23 তারিখের মধ্যে যেতে পারো, অথবা তোমরা এটা না করে পরেও তুমি রাউন্ড 2 এর জন্য 23 তারিখের মধ্যে কলেজে চলে যাও, গিয়ে কলেজ তোমার এই অ্যাকসেপ্ট এন্ড ফ্রিজিং অপশনটা তারা করে দেবে, চিন্তা নেই। ঠিক আছে, মানে তুমি অ্যাডমিশনের পর যে আউটকাম ডকুমেন্টসটা পাবে ওখানে এটাই লেখা থাকবে অ্যাকসেপ্ট এন্ড ফ্রিজিং বলে। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট এন্ড ফ্রিজিংটা তারাই করবে যারা ভর্তি হতে চাও। ঠিক আছে, বাট আমি বলবো তোমাদের কিছু করারই দরকার লাগবে না, তুমি চলে যাবে কলেজে, কলেজে গিয়ে যা করার করবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার তোমাদের এটার জন্য। বাট আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, যারা রাউন্ড 2 তে মানে রাউন্ড 1 থেকে অলরেডি এসে রাউন্ড 2 তে যাচ্ছ তাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট অপেক্ষা করে রাখো। শুধুমাত্র যারা চয়েস ফিলিং চেঞ্জ করতে চাও তারা রাউন্ড 3 টাইমেতে চয়েস ফিলিং এর জন্য যে কনসেন্টটা আসবে বা একটা ডিক্লারেশন, তখন সেই অ্যাকর্ডিং সিলেক্ট করবে ইয়েস অর নো যেটা আসবে সেই অ্যাকর্ডিং। ঠিক আছে, আর যারা সেটাও করতে চাইছো না তোমরা একেবারে সরাসরি যেদিন অ্যালটমেন্ট দেবে বোধহয় 28 তারিখ না 27 তারিখ, সেই দিনেতে একবারে গিয়ে তোমরা চেক করবে যে তুমি কিছু পাচ্ছ কি পাও না। ওকে, আশা করি পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর অ্যাডমিশনের জন্য শুধু কিচ্ছু করতে হবে না, জাস্ট 23 তারিখের মধ্যে কলেজ চলে যাও, বাকি কলেজ তোমাকে করে দেবে। ঠিক আছে, আর কলেজের আলাদা আলাদা নোটিফিকেশন কিছু এই রাউন্ডের জন্য আসেনি, শুধু যাদবপুরের ক্ষেত্রে আছে, ওটা তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে, বাকি আর কারোর ক্ষেত্রে নেই। তবে এখানে একটা জিনিস তোমাদেরকে অ্যাডিশনালি জানিয়ে রাখি, যে এই যে রাউন্ড 1 থেকে আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে যে সিট যদি কারোর আপগ্রেড হয়, এবারে আপগ্রেডটা যদি হয়ে তোমার চয়েস নাম্বার 1 এতে যদি আপগ্রেড হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কাছে আর রাউন্ড 3 তে যাওয়ার জন্য কোনো অপশন তোমার কাছে থাকবে না। রাউন্ড 3 তে যাওয়ার জন্য কোনো অপশন তোমার কাছে থাকছে না, তোমাকে রাউন্ড 2 তেই হয় কলেজটায় ভর্তি হতে হবে, আর তা না হলে তোমাকে সিটটা ছেড়ে দিতে হবে। সিটটা ছেড়ে দিলে তুমি টোটালি কাউন্সিলিং থেকে আউট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি কারো 2 নাম্বার কিংবা তার পরে হয় তাহলে ওই যেটা বললাম যে কিছু না করে তুমি যেতে পারো। তবে যারা রাউন্ড 1 এ পাওনি বা পেয়ে নন রেসপন্সিভ ছিলে, তোমাদেরকে কিন্তু মানে যদি তোমরা সিটটা ধরে রাখতে চাও তোমাদেরকে ভেরিফিকেশনে যেতে হবে। ওকে, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে উইথড্রটা নিয়ে তোমাদের অনেকে ডাউট রয়েছে, উইথড্র সেকশনটা নিয়ে। তো উইথড্র এর জন্য পোর্টালে দেখবে অলরেডি অপশন চলে এসেছে। তো যারা চাইছো তুমি যা সিট পেয়েছো রাউন্ড 2 তে তুমি স্যাটিসফাইড নও, অ্যান্ড অলসো তুমি রাউন্ড 3 তেও আর পার্টিসিপেট করতে চাও না, তুমি হয়তো নিটের রেজাল্ট তো বেরিয়ে গেছে, নিটে তুমি ভালো মার্কস চলে এসেছে, র্যাঙ্ক চলে এসেছে, তুমি ওইদিকে শিফট করছো বা অন্য কোনো দিকে শিফট করছো, তুমি আর এখানে ইন্টারেস্টেড নও, তো তুমি চাইলে ওই উইথড্রয়াল সেকশন থেকে গিয়ে একটা দেখবে ওখানে ডিক্লারেশন টাইপ আসবে, ক্লিক করে পরে সাবমিট করে দেবে। তাহলে তুমি যে অলরেডি এর আগে যে 5,000 টাকাটা যেটা পে করেছিলে, সেই 5,000 টাকার মধ্যে থেকে 1,000 টাকা কেটে বাকি টাকাটা মানে 4,000 টাকা তুমি ফেরত পেয়ে যাবে। তবে ফেরতটা কখন পাবে কোনো গ্যারান্টি নেই, তবে ধরে রেখো মার্চ 2027 এর দিক করে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে টাকাটা। তো এই হচ্ছে উইথড্রয়াল। তবে যারা যারা উইথড্র করে নিচ্ছ তোমরা কিন্তু আর ফার্দার রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। আর যারা ফার্দার রাউন্ডের জন্য যাচ্ছ মানে রাউন্ড 3 তে যাচ্ছ, তোমরা কিন্তু আবার কোনোভাবেই আর এই 5,000 টাকা ফেরতের আর অপশন থাকবে না তোমাদের। মানে তোমাদের রাউন্ড 3 তে যে সিটটা এলো, যদি তুমি স্যাটিসফাইড থাকো ভর্তি হয়ে যাবে, তাহলে তো কলেজের সাথে 5,000 টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে ফিজের সাথে। বাট যদি তুমি ইন্টারেস্টেড না থেকে থাকো, তোমাকে কলেজ ভর্তি হতে হবে না বা যেতে হবে না, কিন্তু তুমি 5,000 টাকাটা ফেরত নিতে পারবে না। ঠিক আছে, মানে দুটো সুবিধা তুমি নিতে পারবে না, আমার টাকাটাও ফেরত চাই আবার রাউন্ড 3 অবধি যাবো, এই দুটো সুবিধা তুমি নিতে পারবে না যে কোনো একটা। আর যারা এই সেকেন্ড রাউন্ডে উইথড্র করে নিচ্ছ, তোমাদের যে সিটগুলো ফাঁকা হচ্ছে সেই সমস্ত সিটগুলো কিন্তু রাউন্ড 3 তে চলে যাবে। রাউন্ড 3 এর জন্য যারা আর কি পার্টিসিপেট করছে তারা ওগুলোর জন্য একটা এলিজিবল কিন্তু হবে। তো এই হচ্ছে তোমাদের আলটিমেটলি মানে কাউন্সেলিং এর যে যাবতীয় এই রাউন্ডের আপগ্রেডেশনের জন্য বিশেষ করে নিয়মটা আবারও সামারাইজ করে দিচ্ছি। যারা রাউন্ড 1 এ সিট পেয়েছিলে অ্যান্ড আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছো, এখনো চাইছো আপগ্রেডেশনই থাকছে, কোনো চয়েস ফিলিং লিস্ট চেঞ্জ করতে চাইছো না, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, একবারে রাউন্ড 3 যেদিন অ্যালটমেন্ট সেদিন চেক করবে। যারা চাইছো যে তোমরা রাউন্ড 1 থেকে আপগ্রেড করিয়ে এসেছো ঠিকই, বাট রাউন্ড 2 এর সিটটাকে আর তুমি স্যাটিসফাইড নাও, তুমি ধরে রাখতে চাও না, তুমি ছেড়ে পরে নতুন চয়েস ফিলিং করতে চাও, তাহলেও তোমাকে কিছু করতে হবে না, এখন তোমাকে 24 তারিখে করতে হবে এটা। ঠিক আছে, আর বাকি যারা ক্যাটাগরি চেঞ্জ করে এসেছিলে, তো তোমাদের জন্য তো আগেই বলে দিয়েছি আমি যে তোমাদের জন্য ভেরিফিকেশন করাতে হবে, তবেই সিট থাকবে, তা নাহলে থাকবে না। কারণ তোমার যে ক্যাটাগরি চেঞ্জের যে ভেরিফিকেশন ওইটা হয়েছিল আপগ্রেডেশনের না, ওটা হয়েছিল ক্যাটাগরি চেঞ্জের ভেরিফিকেশন, তাই তোমাদেরকে ভেরিফিকেশনে যেতে হবে সিট ধরে রাখতে চাইলে। কিন্তু অন্যান্যরা তো ক্যাটাগরি চেঞ্জ হয়নি, তাদের আপগ্রেডেশনই হয়েছিল, তাই তাদের আর ভেরিফিকেশন লাগবে না। ওকে, তো এই হচ্ছে ওভারঅল পুরো তোমাদের বিষয়টা। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো তুমি রাউন্ড 3 তে নতুন করে চয়েস ফিলিংটা তুমি করলে, রাউন্ড 3 তে নতুন করে চয়েস ফিলিং তুমি করলে, ওয়েল এন্ড গুড, কিন্তু দেখা গেল রাউন্ড 3 তে কোনো প্রকার কোনো সিট তুমি পেলে না, নো সিট অ্যালটমেন্ট হয়তো, ঠিক আছে, নো সিট অ্যালটমেন্ট। তো তখন যদি তুমি বলো যে আমি তাহলে রাউন্ড 2 এটায় ভর্তি হতে জায়গা, এটা কিন্তু আর হবে না, কারণ তুমি কিন্তু এই অপশনটা সিলেক্ট করেছিলে মানে তুমি সিটটাকে ধরে রাখোনি, তুমি সিটটা না ধরে রেখে চয়েস ফিলিং করতে এসেছো। ওই জন্য যদি সিট না আসে তোমার কাছে আর কোনো অপশন নেই, এবার একটাই অপশন পড়ে রইলো, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজে ডিসেন্ট্রালাইজড চেষ্টা করা,
আর আদারওয়াইজ বাস তোমার এই বছরকার মতন শেষ, তোমাকে হয় ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে, না হলে পরের বছরের জন্য আবার ড্রপ দিতে হবে, দুটোর একটা। কিন্তু যদি রাউন্ড 3-তে কোনো একটা সিট হয়তো পেয়ে গেলে, যে কোনো একটা সিট হয়তো তুমি পেয়েছো, তো সেক্ষেত্রে তখন তোমাকে সেই সিটটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে আমি ভর্তি হবো কি হবে না। যদি হও তাহলে 23 তোমার রাউন্ড 3-র জন্য যে ডেট আছে সেই ডেটের মধ্যে তোমাকে ভর্তি হতে যেতে হবে। আর যদি বলো ভর্তি হবো না, তাহলে ওই এগেন সেম জিনিস, ডিসেন্ট্রালাইজ ট্রাই করতে পারো, অথবা ড্রপ দিয়ে নেক্সট ইয়ার কিংবা ডাইরেক্ট অ্যাডমিশন, এগুলো। তো রাউন্ড 3-কে যারা এই নতুন চয়েস ফিলিং করতে চাইছো, এই ব্যাপারটা একটু মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো যে রাউন্ড 3 এমনি রিস্কি রাউন্ড, অন্যান্য বছরও ছিল মপ আপ যেটাকে বলা হতো, এমনি রিস্কি ছিল। এবছর যেহেতু প্রত্যেকটা রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং, নতুন করে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে, প্লাস কাট অফ বুঝতেই পারছো মানে একটা ব্যাপারটা অনেকটা টাফ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে রাউন্ড 3 আরো অনেকটা রিস্কি, সিট না পাওয়ার দিকের মতন চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো সেই মতন ভাবনা চিন্তা কিন্তু করবে। বাট আমার এখানে পার্সোনাল ওপিনিয়ন, যেটা আগের ভিডিওতেও দিয়েছিলাম, এখানেও সেটাই বলবো, রাউন্ড 2-তে যে যেটা পেয়েছো সে সেটাতে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। অ্যাডমিশন নিয়ে নাও, বা অ্যাটলিস্ট ধরে রেখে পরে তুমি আপগ্রেডেশনে তুমি যেতে পারো, যদি তোমার উপরের দিকে যেগুলো আছে সেগুলোই তুমি যদি স্যাটিসফাইড থেকে থাকো তবে। কিন্তু সিটটা ছেড়ে রাউন্ড 3-তে যাওয়া আমার মতে বলে একটু হয়তো বোকামি হতে পারে। হ্যাঁ, যারা ফুল কনফিডেন্ট তাদের জন্য আলাদা ম্যাটার, বাট এমনিতে আমার মনে হয় এটা একটু বোকামি জিনিসটা হয়ে যাবে। তুমি ধরে রেখে যাও, আদারওয়াইজ তুমি মানে ভর্তিটা হয়ে যায়। এবার বলে দিলাম ধরে রেখে যাওয়ার নিয়ম কি। যারা অলরেডি রাউন্ড 1 থেকে আপগ্রেড করিয়ে এসেছো তাদের কিছুই করতে হবে না, কিন্তু যারা রাউন্ড 1-এ সিট পেয়েছিলে কিন্তু আনরেসপন্সিভ বা নন রেসপন্সিভ থেকে রাউন্ড 2-তে নতুন চয়েস ফিলিং করেছো এন্ড আবার পেয়েছো, এগেন তোমাদের জন্য নিয়ম সেম, 5,000 টাকা দিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশনে যেতে হবে। বা হয়তো আগের রাউন্ডে পাওনি, এই রাউন্ডে পেলে, তাদের জন্য সেম, সিটটা ধরে রাখার জন্য উপায় হচ্ছে এটা, ফিজিক্যাল ভেরিফিকেশন করানো, ঠিক আছে। শুধু যারা রাউন্ড 1 থেকে অলরেডি আপগ্রেড করেছো তাদের কিছু করতে হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমার পার্সোনাল রেকমেন্ডেশনও দিলাম, অ্যান্ড বাকি এবার তোমাদের ইচ্ছা, তোমাদের ব্যাপার স্যাপার। তো যাই হোক, আলটিমেটলি আপগ্রেডেশন রুলস রেগুলেশনটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্ড যাই হোক, কাট অফ এখনো তো বোধহয় রিলিজ করেনি, তবে এবারেও যেটুকু দেখলাম কাট অফ হাইয়ের দিকেই রয়েছে। মানে অন্যান্য বছর যতটা জাম করে ততটা জাম তো করেইনি। আমি ভেবেছিলাম তার হয়তো হাফ টাইপের জাম করবে, বাট মনে হচ্ছে হাফও জাম্প হয়নি। বাকি এখন দেখা যাক, যখন অফিসিয়াল কাট অফ ডাটা আসবে তখন নিজেরাই চেক করতে পারবে। আর এই জন্যই বিশেষ করে বলছি যে সিটটা ছেড়ে দেওয়া খুব একটা ভালো অপশন হবে না। তো যাই হোক, এনিওয়ে এই ছিল আর কি আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ ডাব্লিউবিজেই সংক্রান্ত একদম টিল অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড তথ্য, এ টু জেড আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে। আর তার পাশাপাশি যারা আমাদের গ্রুপগুলোতে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ যদি এগেন থেকে থাকে কাউন্সেলিং রিলেটেড, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারো। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।